বাংলাদেশের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু বন নয়, সেগুলো এক একটা জীবন্ত ইতিহাস। আজ আমরা যাব এমন এক বনে যেখানে গাছ কথা বলে, পাখি পাহারা দেয়, আর মানুষ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই বনটির নাম লাউয়াছড়া। লাউয়াছড়া অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়। এটি ভারতের ত্রিপুরা সীমান্তের কাছাকাছি। প্রায় 1250 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বন বাংলাদেশের অন্যতম প্রাচীন রেইন ফরেস্টের অংশ। এটি লাউয়াছড়া ন্যাশনাল পার্ক নামে পরিচিত। জীবন বৈচিত্র্য ভরপুর, পাহাড়, ছড়া, ঘন জঙ্গল। ব্রিটিশ শাসন আমলে এই বন ছিল রেলওয়ে কাঠের প্রধান উৎস। সেই সময়ে এই বন কেটে বানানো হয়েছিল সিলেট চট্টগ্রাম রেল লাইন। আজও সেই ট্রেন লাউয়াছড়ার বুক চিরে চলে যায়, যেন ইতিহাস এখনো থামেনি। শাল, গর্জন, চিকরাশি, ছাপালিশ, এই গাছগুলো শুধু অক্সিজেন দেয় না, এরা ধরে রেখেছে মাটি, পানি আর জীবন। উডল্যান্ড গিবন, অতি বিরল বানর, হরিণ, বন মুরগি, বাংলাদেশ গিবনের শেষ নিরাপদ আশ্রয় এই লাউয়াছড়া। লাউয়াছড়া শুধু বন প্রাণীর নয়, এটি মানুষেরও ঘর। খাসি সম্প্রদায় ৫-৪ বছর ধরে বসবাস, প্রকৃতির সাথে সহাবস্থান। তারা বন কাটে না, বনকে ব্যবহার করে, কিন্তু ধ্বংস করে না। কিন্তু প্রশ্ন হলো, উন্নয়নের নামে আমরা কি এই বন হারাচ্ছি? রেললাইন সম্প্রসারণ, পর্যটনের চাপ, অবৈধ গাছ কাটা, শব্দ দূষণ। একটা ট্রেনের শব্দ একটি গিবনের পরিবার ভেঙে দিতে পারে। এই বন বাঁচবে কিনা সেটা নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপর। দায়িত্বশীল পর্যটন, বন সংরক্ষণ, আদিবাসী অধিকার রক্ষা, কঠোর আইন প্রয়োগ। লাউয়াছড়া শুধু গাছের বন নয়, এটি আমাদের শ্বাস, আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ। যদি একদিন এই বন হারিয়ে যায়, আমরা আর কখনো ফিরে পাব না সেই সবুজ বাংলাদেশ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।